প্রচন্ড একটা প্রচলিত ভাষা আছে জানো কি, টাকা না থাকলে নাকি ভালোবাসা থাকে না, বা টাকা পয়সা না থাকলে নাকি ভালোবাসা জালনা দিয়ে পালিয়ে যায়। দেখো, সবার জীবন তো আর একরকম না, আর সবার চিন্তা ভাবনাও একরকম না। আমার কি মনে হয় জানো, ভালোবাসা না থাকলে টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না। এরকম অনেক সম্পর্ককে ভেঙে যেতে দেখেছি, যাদের অঢেল টাকা পয়সা সবকিছু আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু তবুও তাদের মধ্যে ভালোবাসা নেই। हाँ थोड़ा काट के दिखाओ। ভালো। হ্যাঁ अच्छी है। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম, আর সাথে অনেকটা ভালোবাসা। বেলা এখন বাজে 7:30, আর আমরা যোগা ক্লাস থেকে বাড়িতে আসলাম। তো ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই, আর এখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো। আর দেখো, ওইদিকে বিছানা টিছানা সব কিছু পড়ে আছে, এসেছিল সকালবেলা জল। তো আমি এখন বিছানাটা ঠিক করে নেবো, আগে চেঞ্জ করবো। হ্যাঁ মামা, দেখো সকাল সকাল ও এখন আমার এই লিপস্টিক গুলোকে নিয়ে খেলা করবে, দেখো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এখন আগে চেঞ্জ করব, তারপরে হচ্ছে বিছানা টিছানা গুলো ঠিক করবো। চলো, আবারও ফিরে আসছি সেই ভালোবাসার প্রসঙ্গে। ভালোবাসা যদি থাকে না, তবু যদিও নুন ভাত 3 বেলা যদি নুন ভাত খাই, সেটাতেও শান্তি। যেমন আমাদের অনেকটা শান্তি, অনেক অনেক শান্তিতে আমরা দুজনা থাকি। দেখো, তোমাদের দাদাভাই আমাকে এই যে ছোট ছোট বিষয়গুলো যদি একটুখানি বন্ডিংটা থাকে, তবে সংসারটা সুখের হয়। এই যে দেখেছো, আমি কাজ করছি, সাথে সাথে ও কাজ করছে, দেখতেই পাচ্ছ যে এই যে হেল্পটা আমাকে করে দিচ্ছে। এই সুখগুলো না কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আর অনেকে বলে যে বাড়ি ঘর নেই বা চাকরি বাকরি করে না, তো তাকে বিয়ে করার পর মানে অনেক অসুবিধা হয়। একটা কথা বলবো জানো, সবকিছু পেয়ে মানে থাকা অবস্থায় না সুখ না, যদি না পেয়ে যে জিনিসটা পাওয়া যায় সেটার মধ্যে সুখটা একদমই আলাদা। আজকে আমার বাড়ি নেই, ছাদ নেই, মাটির তলায় মানে পায়ের তলায় মাটি নেই, তো একদিন যেদিন আমার হবে না, সেদিন সেই খুশিটা আমার রাখার জায়গা থাকবে না। মানে এতটাই খুশি হব সেদিন। এখনো আমি প্রচন্ড খুশি, এখনো যে আমি খুশি না সেটা না, কিন্তু কিছু না পাওয়ার থেকে পাওয়া, সেই আনন্দটা বোধহয় সেই থাকা অবস্থায় পাওয়া যায় না। আজকে যদি আমার হাজবেন্ডের বাড়ি থাকতো, ঘর থাকতো, আমাকে সোনা গয়না দিয়ে ভরিয়ে দিত, তাহলে কিন্তু সেই আনন্দে আমার আনন্দ হতো না। যখন আমাকে ও ছোট্ট ছোট্ট জিনিস আমাকে উপহার দেয় না, তখন আমি যে সেই সুখটা যে কতটা, সেটা আমি তোমাদেরকে বোঝাতে কখনোই পারবো না। এটা যার হয় সেই জানে। এটা হয়তো বা তোমাদের কাছে সিনেমার ডায়লগের মতো লাগবে, কিন্তু সত্যি বিশ্বাস করো, বাস্তব জীবনে আমার এগুলো ডায়লগ মনে হয় না, এগুলোই বাস্তব। এটাই আমার জীবনে বাস্তব। আমি খুব সুখী। আমার টাকা পয়সা না থাকতে পারে, আমার বর আমাকে বড় বড় গিফট না দিতে পারে, কিন্তু আমি প্রচন্ড খুশি। আমার মতন খুশি বোধহয় যাদের অনেক 4-5 তলা বাড়ি আছে বা ফ্ল্যাটে থাকে, তাদেরও বোধহয় এই সুখটা নেই, যেটা আমি আমার হাজবেন্ডের থেকে আর আমার থেকে আমার হাজবেন্ড পায়। আর একটা বাস্তব কথা জানো কি বন্ধুরা, এই যে অনেকে বলে না যে টাকা পয়সা ভালোবাসা দুটোরই প্রয়োজন। হ্যাঁ, এটা হয়তো বাস্তব, মানে এটা আমার পার্সোনালি মানে কথা না, এটা সবার কথা বলছি। কিন্তু বিশ্বাস করো, যাদের টাকা পয়সা আছে, যেই মানে ছেলের টাকা পয়সা আছে, বিয়ে করলো, বিয়ের সময় সবকিছু দেখে শুনে বিয়ে করলো, টাকা পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু এক সময় হয়তো তারা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে সেই স্বামী। কিন্তু সেই স্ত্রীর কথা ভাবো, তার সব একটা স্বামী মানে টাকা পয়সা, তার ভরণ পোষণের দায়িত্ব নিলেই কিন্তু সবকিছু হয়ে যায় না। সে যদি ভালোবাসাটাই না দিতে পারে, তাহলে দায়িত্ব কর্তব্য সবকিছু টাকা পয়সা দিয়ে কি লাভ আছে বলো তো? সবশেষে একটাই কথা বলবো জানো বন্ধুরা, ভালোবাসাটাই সবকিছু। টাকাটা এখানে কখনো মেটার করে না। কারণ কি বলতো, আজ আছে কাল টাকা পয়সা নাও থাকতে পারে। আজকে মানে বিয়ে করতে গেলে সব মেয়েরা কিন্তু একটা ছেলের টাকা পয়সা দেখে, টাকা পয়সা, চাকরি বাকরি, এইগুলোই দেখে। কিন্তু যেই মানুষটা, যেই মেয়েটা একটা ছেলের স্বভাব চরিত্র, একটা ছেলের ব্যবহার, এইগুলো দেখে যে বিয়ে করবে না, সে সব থেকে বড় সুখী। কারণ স্বভাব আর চরিত্র কোনোদিনও কিন্তু পাল্টায় না। টাকা পয়সা পাল্টাতে পারে, স্বভাব চরিত্র পাল্টাবে না। আর যে স্বভাব চরিত্র দেখে বিয়ে করবে, সে জীবনের সব থেকে সুখী। তো একটাই কথা বলবো, আমি জীবনের খুব সুখী। আমার টাকা পয়সা না থাকতে পারে, সবাই আমাকে ব্যঙ্গ করুক যে আমার মানে মাথার ওপরে ছাদ নেই, কিন্তু সব থেকে আমি দিন শেষে আমি বলবো, আমি আমার স্বামীর বুকে দিন শেষে মাথা রেখে সব থেকে বেশি সুখী।
আর তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, আমার স্বামীকেও যেন আমি ভালো রাখতে পারি, আমার এই ছোট্ট সংসারটাকেও যেন আমি ভালো রাখতে পারি। তো এটাই তোমাদের কাছে বলা। বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বাজে দেখি, 9:50। আর এই যে দেখো রান্না বান্না করে নিয়ে এসেছি, তোমরা তো দেখলে এই যে সবজি, আর লাইটটাও এখন চলে গেল। আর এখানে আছে হচ্ছে রুটি, এই যে এখানে একদম গরম গরম রুটি। তো ডিম কোথায়, ডিম নেই তো। তো এখন আমরা হচ্ছে সকালের জলখাবার করবো। সকাল 7টার সময় শুরু করেছিলাম ব্লগটা, আর এই যে কাজবাজ মানে সকালের এইটুকু কাজবাজ হলো এখনো। চলো বাকি, এখন ভীষণ খিদে পেয়ে গেছে, চলো আগে খেয়ে নিই, তারপর তোমরা সাথে দেখো, আবার চলে যাও না কিন্তু। এই একসাথে খাওয়াটাই যে কতটা আনন্দ, কতটা শান্তি, সেটা আমি কি করে বোঝাবো তোমাদেরকে। তো বন্ধুরা এই যে আমি সবে স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 3:08। আর জানো আজকে কি হচ্ছে, আর ওদিকে মাম্মা মামি দুজনাই স্নান করেছি, মানে একটুখানি বেলা হয়ে গেছে, রান্না করছিলাম তো সেই জন্য। আর যেহেতু গরম পড়েছে না, মানে তোমাদেরকে একটু দেখাই কেমন পরিমাণে রোদ, দেখেছো আকাশটা দেখো, মানে তেজ এত, বাপরে পুরো মনে হচ্ছে জ্বলে যাবে সব। তো এখন লু চলছে, প্রতি বছরই এইরকমই গরম পড়ে। আর মামাম যেন আজকে পাইপে মানে এখনো জল আসছে, ওই ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, জল আসবে বলে একটু দেরি করে স্নান করেছি। আর যেন কানের মধ্যে জল ঢুকিয়ে দিয়েছে, একটুখানি বেরিয়েছে আর বেরোচ্ছে না। তো দেখি জলটাকে বের করতে হবে, এতবার এরকম করছি তো বেরোচ্ছেই না, একটুখানি করে। আরেকটা তুমি কি করছিলে সেটা দেখাও। আরে এরকম করলে বোঝা যায় কানের মধ্যে সেই কেমন একটা যেন আওয়াজ হয়। তো চলো রেডি হয়ে নি, মাম্মামকে ওর বাবা রেডি করাচ্ছে, আর ভীষণ খিদে পেয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এখানে আছে স্যালাডটা আমি আগেই কেটে রেখেছি, আর এই যে দেখো ধনেপাতা আর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে বড়া করেছি, একদম তেল অল্প দিয়ে, মানে তার জন্য একটু পুড়ে পুড়ে গেছে। আর এখানে তো আছে সেই সকালবেলার সেই তরকারিটা, সবজিটা ওটা আছে। আর এখানে আছে ভাত, আর এখানে হচ্ছে মামামের জন্য ডিমের ঝোল, ঝাল ছাড়া, মশলা একদম স্লাইট। আর এই যে হচ্ছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। কেন কি হচ্ছে, আমার বরের আবার মাছ ছাড়া খেতে পারে না, তাই কালকেও মাছ খাইনি, আজকেও মাছ খাইনি, তার জন্য একটুখানি মশলা দিয়ে রান্না করলাম, আর নাহলে মাছ থাকলে একদম প্লেনই রান্না করতাম। দেখো এই মেয়ের অবস্থা, ফ্রিজের মধ্যে ঢুকে বসে আছে, দেখেছো বন্ধুরা? এই দেখো কার কার বাড়িতে এই রকম অবস্থা করে একটু বলো তো। দেখো আমার মেয়ের অবস্থাটা দেখেছো, দেখো ফ্রিজের মধ্যে। টাকা এদিকে, টাকা। আর দুপুরবেলায় আমার বর গেছিল বাজারে, মাছ নেই, কালকে মাছ শেষ হয়ে গেছে, আর মাছ ছাড়া যে মানে সে খেতেই পারে না, সেই জন্য দুপুরবেলা মাছ আনতে গেছে। আর এখানে ওই দুপুর ছাড়া আর মাছ আসে না, মানে কোনো বাজারই বসে না, সেই জন্য দেখো এই রোদ্রের মধ্যে কত কষ্ট করে যেতে হলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:57, আর আমি যাব হচ্ছে এখন আমার যোগা ক্লাসে। কি হলো? তোমার জন্য একটা গিফট আছে। গিফট? হ্যাঁ। কি গিফট বাবা? দেখো দেখো। তো আজকে দুপুরবেলা তো সেভাবে ভিডিও করতে পারি না, কারণ প্রচন্ড গরম, আর এখন যাব হচ্ছে যোগা ক্লাসে। আর তুমি কি এনেছো? হ্যাঁ তোমার জন্য একটা আছে, তুমি চোখ বন্ধ করো, পরে দেখবা। দেখো বাবা আমার তো হাত পা কেমন কাঁপছে, তুমি হঠাৎ এইভাবে চোখ বন্ধ করতে কানের কি ব্যাপার, সোনার কানের নাকি? সোনার মানে ডায়মন্ড। চোখ তাকিয়েই ফেললাম। হ্যাঁ দেখো। ওয়াও, এই তুমি কি করে জানো আমি এইসব কানের পরি? আমি অ্যাকচুয়ালি আমি কানের পরি না, কিন্তু
মানে কানের পরি না বলতে সোনার কানেরও পরি না, আর কিছু পরি না, এরকম ছোট ছোট কানের গুলো আমার ভালো লাগে পরতে। দেখো কেমন হয়েছে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ তুমি বলো, আমি তো পছন্দ করে নিয়ে এসেছি। তুমি বলো ব্যাং, আমার দিকে তাকাও। হ্যাঁ খুব ভালো লাগছে। হুম ভালো লাগছে। প্রতিটা দিন আমি গুছিয়ে ওর জন্য মানে ওয়েট করতে হবে আমার হাজবেন্ডের জন্য, মানে এতটা মাথা গরম হয় না। এখন 7টা বাজতে গেল, দেখি ও কখন আসে। হ্যাঁ ও তো বলে শোনা, টাটা। সন্টু বাবাকে টাটা করে দাও। হ্যাঁ দাও। টাটা। দেখতেই পারলে আমাকে একজনের বাইকে উঠিয়ে দিয়েছিল, আমাদের গ্রামেরই একজন। কারণ এইখানে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাওয়া বড্ড মুশকিল, কারণ সবসময় এখানে গাড়ি পাওয়া যায় না। আর যেহেতু লেট হয়ে যাচ্ছিল তাই অন্য একজনের বাইকে করেই আমাকে আসতে হলো। আর তোমাদের দাদা ভাইও তো আসতে পারবে না, কারণ ওরও বাড়িতে কাজ থাকে, পেশেন্ট আসে, তো সেই জন্য। তো এখানে দেখো আমরা এক্সারসাইজ করতেও শুরু করে দিয়েছি, আর আমাকে শুধু বলছে জলদি করো জলদি করো। আর আমার তো গায়ে এত ব্যথা যে আমি জলদি জলদি করতেই পারছি না। चलो रुकने का नहीं। টাকা এই যে আমাদের ক্লাস হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর আমি এখন আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছি। আর সবাই চলে গেছে, শুধু দুজন আছে দেখো, স্যার আর ওই যে ওই আঙ্কেলটা, আঙ্কেল না সরি মানে মাম্মামের আঙ্কেল। আর এই যে চলেও এসছে। আমরা এখন যাচ্ছি একটুখানি বাজার করতে। এখানে যেহেতু কাঁচা কলা পাওয়া যায় না, তো ফলহালাকে কতদিন 1 মাস ধরে অর্ডার দিতে দিতে আজকে এনে দিয়েছে ফাইনালি। তো কালকে আমরা তেলাপিয়া মাছ দিয়ে ঝাল খাবো, মানে ঝাল না সরি ঝোল খাবো। ऐसा नहीं हुआ, कैसे किलो? খাও। लेने का नहीं, चलो 180। 180 रुपए। अभी आए ऊपर में चलो। কি করে খাচ্ছিস? পাকা দেখে নাও। हाँ थोड़ा काट के दिखाओ। हाँ काट के दिखाओ कैसा है। हुआ तो मैं लेके आता हूँ घर में, कल भी एक दो दिए आम। हाँ दिखाओ। ये माला क्या माला ভালো। हाँ अच्छी है। लेकिन क्या है, ये बहुत कच्चा है, इसको आम का जो ये ना वो रस निकलता है उसका ये आ रहा है। ये केसरा में इसका अलग रहता है, इससे कच्चे के अंदर কলা কলা কাঁচা কলাও আমাদের অর্ডার দিয়ে তারপরে আনতে হয়। তো বন্ধুরা এই যে হচ্ছে বাড়িতে চলে এসেছি, আর এখন যেন কটা বাজে, এখন বাজে 8:48। এই যে দেখো অর্ডার দিয়ে নিয়ে আসতে হলো। তো চলো আজকের এর সাথে সাথে এখানেই ব্লগটিকে করে দিচ্ছি এন্ড। আজকের যদি ভিডিওতে তোমাদের কিছু মুহূর্ত ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা কমেন্ট করো প্লিজ। তোমরা যারা যদি বেশি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর প্লিজ একটা করে লাইক দিও, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক 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 মূল্যবান। তো তোমরা একটুখানি ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাটা না আমার অনেকটা দরকার জানো। মামাম ঘুমানোর জন্য কান্নাকাটি করছে, তাই ভাবলাম যে ব্লগটিকে আজকে এখানেই শেষ করে দিই, কারণ মাম্মামকে খাওয়াতে হবে, ওকে ঘুম পড়াবো, আর তো কিছু দেখানোর নেই। রাত্রেবেলা আমারও কিছু খাওয়ার নেই, কারণ আমি এখন ডায়েটে আছি। তো এই যে কাঁচা কলা, কালকে খাবো কাঁচা কলা সিদ্ধ। হ্যাঁ মাম্মা চলো ঘরে চলো।
কালকে খাবো হচ্ছে কাঁচা কলা সিদ্ধ, কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল জমিয়ে খাওয়া হবে। আজকে অনেক দিন পরে আমরা এই কাঁচা কলা খাবো, তাও সেই 1 মাস ধরে মনে হয় কলাওয়ালাকে ফলের দোকানে বলে যাচ্ছি যে নিয়ে এসো নিয়ে এসো। তো চলো বন্ধুরা, এই যে ঘরে ঢুকে গেলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরো একটি সুন্দর ব্লগের মাধ্যমে। টাটা, সবাইকে গুড নাইট। মাম্মা গুড নাইট বলে দাও। চলো।